আমি হঠাৎ সেলাই মেশিনে কি সেলাই করছি। তো বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকের ব্লগটা কিন্তু আমি সকালবেলায় স্টার্ট করেছিলাম, মানে 9:30টার দিকে। আজকে কিন্তু আমার ছেলের পরীক্ষা, সেই কারণে ওকে একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে আমি আর আমার দেওর মিলেই যাবো ওকে দিয়ে আসতে, কারণ আমার দেওর জানে না যে ও কোন ক্লাসে বসে। তো সেই জন্য কিন্তু আজকে আমরা দুজনাই যাচ্ছি। আর আজকে কিন্তু আমার ছেলে তোমাদের সবাইকে হাই করে দিল, কিন্তু খুব একটা সবাইকে হাই করে না, খুব লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে। আমার বেশ ভালোই লাগলো আজকে ও সবাইকে হাই করে দিল। ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি একটু বাজারে। তো বাজারে আমার একটু দরকার আছে, সেই জন্য যাচ্ছি বাজারে। তো এই যে দেখো, যাওয়ার পথে কিন্তু আবার রেলগেট পড়েছিল, তো এখন আমাকে রেলগেট পার করতে হবে, তারপরে যাব মাছ বাজারে, কারণ আজকে আমি কিন্তু মাছ কিনতে এসেছি বাজারে। তো মা বলেছিল যে একটু মাছ আনতে হবে বাজার থেকে, সেই জন্য আমি কিন্তু চিংড়ি মাছ আর এই যে লটকে মাছ নিয়ে নিলাম। তো তোমরা কে কে লটকে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাবা বাড়িতে না থাকার কারণে কিন্তু বেশিরভাগ সময় আমি বাজারে আসি বাজার করতে। আজকে কিন্তু আমি খুব বেশি বাজার করিনি, আজকে শুধু মাছ নিয়েছি। অন্যদিন যখন আসি স্কুলে আমার ছেলেকে দিয়ে আসতে, তখন আমি একবারে সবজি মাছ একবারে নিয়ে যাই। তো বাজার থেকে কিন্তু আমি চলে এসেছি মামার বাড়িতে, আর ওখানে কিন্তু বুনু আমাকে দেখে লজ্জা পেয়ে গেছিল, তাই আর ক্যামেরার সামনে আসি। এদিকে মামি আবার একটু রান্না করছিল, আর মামিদের বাড়িতে কিন্তু ওই কাকিমাটা ওরা ছিল, ওদের বাড়িতে কাজ হচ্ছিল, সেই কারণে কাকিমাটা মামিদের বাড়িতেই খাওয়া দাওয়া করছিল। আর এখানে কিন্তু মামি রান্না হয়ে গেছে, ডাল, আলু সিদ্ধ, ঘি, পাপড় ভাজা। তো এখান থেকে কিন্তু আমি একবারে খেয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে যাব বাড়িতে। আমি যখনই এখানে আসি মামির বাড়ি, মামি আমাকে না খাইয়ে ছাড়ে না। আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু ভাই স্কুলে যাবে, ওর 12টা থেকে পরীক্ষা, ও কিন্তু এখন রেডি হয়ে গেছে, এখনো 12টা বাজেনি। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে আমি আর মামি একটু বসেছিলাম। তো বসে থাকার পরে এখন যাব আমি স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে তোমরা তো প্রথমেই দেখলে যে আমি সেলাই মেশিনে সেলাই করছিলাম। আমার এই ওড়নাটা একটু ছিঁড়ে গেছিল, আমি যখন মামি বাড়িতে আসি তখন মাঝে মাঝে এসে একটু মেশিনে বসি একটু শেখার জন্য। ভাবছিলাম যে ওড়নাটার এক পাশটা একটু ছিঁড়ে গেছিল, তাই ভাবলাম যে একটু সেলাই করে দেখি পারি কিনা, সেই জন্যই কিন্তু আমি একটু মেশিনে বসেছিলাম। তো এখন কিন্তু 12টা 10 বেজে গেছে, আর আমি কিন্তু মামা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর স্কুলে এসে দেখছি যে আমার ছেলে আর একটা ওর বান্ধবী দাঁড়িয়ে আছে। ওর দাদার আসার কথা ছিল, দাদাকে দুবার ফোন করার পরে ওর দাদা আসেনি। তো তারপরে কিন্তু ওকে রেখেই আমাকে চলে আসতে হয়েছে। আর আমার ছেলের মুখ থেকেই শোনো ওই স্কুলে পরীক্ষার খাতায় কি লিখেছে। হ্যাঁ, পেরেছিলি? আর কি পেরেছিল? এগুলো সব পেরেছ? মনে করে করে লিখেছো তো সব? ডিম বানাম লিখতে পেরেছিস তো? পরীক্ষায় পাশ করা চাই এবার, ঠিক আছে? পাশ করলে দাদু এবার একটা ভালো গিফট দেবে তোকে। তো আজকের মতন এতটুকুই, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।